বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা শুরু করছি আইন বিজ্ঞান প্রথম পত্র জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞান এবং আইন বিজ্ঞানের সংজ্ঞা। আইন বিজ্ঞান কি যুক্তিশাস্ত্র? তুমি কি মনে করো জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞান পাঠের কোনো বাস্তব গুরুত্ব আছে? আইনের সাথে আইন বিজ্ঞানের কোনো পার্থক্য আছে কিনা? তো বন্ধুগণ, এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2012 এবং 2022 সালে এসেছে এলএলবি প্রথম বর্ষে। তো আমি প্রথমে জানিয়ে রাখি, আমাদের আইন বিজ্ঞান এর বিষয় কোড 501, সময় 4 ঘন্টা, পূর্ণমান 100। তো আমি শুরু করতে যাচ্ছি আইন বিজ্ঞানের সংজ্ঞা। আলোচ্য প্রশ্নটির উত্তরের প্রেক্ষাপটে আইন বিজ্ঞান ও আইন বিজ্ঞানীদের অভিমত অনুসারে যা আলোচনা করার অবকাশ থাকে তা নিম্নরূপ। আইন বিজ্ঞান বা জুরিসপ্রুডেন্স এর বাংলা শব্দ আইন বিজ্ঞান বলতে আইন সম্পর্কে বিশেষ জ্ঞানকে বোঝায়। জুরিস শব্দের অর্থ আইন আর প্রুডেন্স শব্দের অর্থ হলো দক্ষতা, অর্থাৎ আইন সম্পর্কে বিশেষ জ্ঞান বা দক্ষতাকে আইন বিজ্ঞান বলে। আইন সম্পর্কে এই জ্ঞান শব্দটি বিশেষ ব্যাপক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। মূলত আইন বিজ্ঞান বলতে এমন প্রকৃত জ্ঞান আহরণ করাকে বোঝায় যা সামাজিক, নৈতিক, ঐশ্বরিক তথা মানবিক বা প্রাকৃতিক রীতিসিদ্ধ জ্ঞানকে অন্তর্ভুক্ত করে। এক কথায়, সামাজিক আইন শৃঙ্খলার সাথে সম্পর্কযুক্ত যাবতীয় মানবীয় জ্ঞানই হল আইন বিজ্ঞান। ইহাকে আইনের দর্শন এবং সমাজ প্রক্রিয়ার প্রতিচ্ছবি বলে অভিহিত করা যেতে পারে। বিভিন্ন আইনবিজ্ঞানীগণ তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দ্বারা অথবা তাদের অনুসৃত আদর্শ রূপায়িত করার মানসে ভিন্ন ভিন্ন অর্থে আইন বিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেছেন। বিজ্ঞানী অস্টিন আইন বিজ্ঞানকে বৈধ, প্রচলিত ও সুনিশ্চিত আইনের বিশ্লেষণাত্মক বিজ্ঞান বলে পর্যালোচনা করেছেন। বিজ্ঞানী অ্যালন আইন বিজ্ঞানকে আইনের মৌখিক উপাদান বলে পর্যালোচনা করেছেন। বিজ্ঞানী এলপিয়নের মতে, মানবিক এবং ঐশ্বরিক বিষয়বস্তু পর্যবেক্ষণ এবং সেই সঙ্গে ন্যায় ও অন্যায়ের জ্ঞানকেই বলা হয় জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞান। আইন বিজ্ঞান কি যুক্তিশাস্ত্র? আমাদের প্রশ্নের ভিতরে একটা আংশিক প্রশ্ন ছিল যে তুমি কি মনে করো জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞান পাঠের কোনো বাস্তব গুরুত্ব আছে কিনা। এর আগের যে প্রশ্নটি সেটি হলো আইন বিজ্ঞান কি যুক্তিশাস্ত্র। তো আমরা এখন আইন বিজ্ঞান কি যুক্তিশাস্ত্র এটা নিয়ে আলোচনা করব। উৎপত্তিগত অর্থের দিক দিয়ে আইন সম্পর্কে বিশেষ জ্ঞানকে আইন বিজ্ঞান বলা হয়। ব্যাপক অর্থে এটা আইনের সমর্থ হিসাবে ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে আইন বিজ্ঞান হচ্ছে আইনের মৌলিক নীতি সমূহের বিজ্ঞান, কিন্তু মানবিক আচার আচরণের বিজ্ঞান হিসেবে যুক্তিশাস্ত্রকে অভিহিত করা হয়। যুক্তিশাস্ত্র মানুষের আচরণের প্রকৃতি সম্পর্কে আলোচনা করে থাকে। যুক্তিশাস্ত্র জনমতের ভিত্তিতে সৌজন্যমূলক ও মানবিক আচরণগুলো ব্যাখ্যা করে থাকে। জনমত কোনো স্থান, কাল ও পাত্র ভেদে ভিন্ন হতে পারে। ডক্টর সেন্থের মতে, সামাজিক সাংস্কৃতিক কারণে সামাজিক বিবর্তনে অথবা সামাজিক উন্নয়নের ফলেও জনমত পরিবর্তন হতে পারে। অতীতে যা গ্রহণযোগ্য নৈতিকতা ছিল, বর্তমানে তা গ্রহণযোগ্য নাও হতে পারে। ইংল্যান্ডের প্রধান বিচারপতি কোক মন্তব্য করেছিলেন যে, কোনো স্বাভাবিক কিংবা যুক্তিযুক্ততার আলোকে কোনো বিচারকার্য সমাধান করা যায় না, বরং কৃত্রিম যুক্তি ও আইন প্রদর্শিত পন্থায় তার সমাধান করতে হয়। এটাই এখনও সুপ্রতিষ্ঠিত যে কোনো মোকদ্দমার জট খুলে তা আইনসম্মত সমাধান করতে যে অভিনব পন্থা অবলম্বন করতে হয় তার সাথে যুক্তিশাস্ত্রের পন্থাগুলোর কতটুকু সাদৃশ্য রয়েছে তা নিয়ে যথেষ্ট মতবিরোধ রয়েছে। ফ্রাঙ্ক কনস্ট্যান্টিনোস্টোন প্রভৃতি আইন বিজ্ঞানীদের মতে যুক্তিশাস্ত্রের আলোকে আইনশাস্ত্রের বিশ্লেষণ যথার্থ নয়। আইনে যুক্তিশাস্ত্রের প্রক্রিয়াগুলো অনমনীয় ও কঠোর, কিন্তু আইনের প্রক্রিয়াগুলো যথেষ্ট নমনীয় ও প্রায়োগিক। তাদের মতে আইনের গতিপথ কোনো যুক্তিতর্কে যারা কোনো সমাধান পাওয়া যায় না। পরিশেষে আমরা বলতে পারি, আইন যুক্তিশাস্ত্রের উপর নির্ভরশীল নয়, কিন্তু সম্পূর্ণরূপে বিচ্ছিন্নও নয়। বিচারিক প্রক্রিয়ায় আইনের প্রয়োগের ক্ষেত্রে যুক্তিশাস্ত্রকে বাদ দেওয়া যায় না। আবার যুক্তিযুক্ত ও স্বাভাবিক মনে হলেও কোনো নীতিকে বিবেচনা প্রক্রিয়া গ্রহণ করা যায় না, যতক্ষণ তা আইনের নীতি দ্বারা সমর্থিত না হয়। তাই বলা যায়, অন্যান্য শাস্ত্রের ন্যায়নীতি, দর্শন, সমাজবিজ্ঞান ইত্যাদির সংমিশ্রণে আইনের যে রূপ রয়েছে, যুক্তিশাস্ত্রের উপাদান আইন তদ্রূপ গ্রহণ করছে। জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞান পাঠের বাস্তব গুরুত্ব।
অনেকেই মনে করেন আইনবিজ্ঞান একটি বস্তুনিরপেক্ষ এবং তৃতীয় বিষয়, সেজন্য এর কোনো ব্যবহারিক উপযোগিতা নেই। আইনবিদদের সম্পর্কে এরকম ধারণা সমর্থনযোগ্য নয়, কারণ অন্যান্য বিজ্ঞানের মতো আইনবিজ্ঞানও একটি বিজ্ঞান। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা প্রভৃতি বিজ্ঞানের বিষয়বস্তু হচ্ছে জড়বস্তু, আর আইন বিজ্ঞানের বিষয়বস্তু হচ্ছে সমাজ এবং সমাজে বসবাসকারী মানুষ। মানুষের শৃঙ্খলাগত আচরণ নিয়ে বিজ্ঞান ভিত্তিক আলোচনাই আইন বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য। নিম্নোক্ত কারণে আইনের যথার্থ জ্ঞান অর্জনের জন্য আইন বিজ্ঞান পাঠের গুরুত্ব রয়েছে। এখন এই আইন বিজ্ঞান পাঠের গুরুত্ব কি কি আমরা প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করব। ক নম্বরে আইন সম্পর্কে জ্ঞান অর্জন। আইন উন্নয়নের জন্য আইন বিজ্ঞানের যথার্থ জ্ঞান লাভ করা একান্ত আবশ্যক। আইনকে জানার মাধ্যমে মানুষ তার অধিকার এবং কর্তব্য সম্পর্কে সজাগ থাকতে পারে। খ আইনের জটিলতা দূর করা। আইনের যে কোনো জটিলতাকে দূর করে আইনকে আরও যৌক্তিক ও গ্রহণযোগ্য করে গড়ে তোলাই আইন বিজ্ঞানের উদ্দেশ্য। এই পদ্ধতিতে সৃষ্ট মতবাদসমূহ আইনের ব্যবহারিক উন্নয়নে ভূমিকা রাখে। গ আইন বিজ্ঞান আইন শিক্ষার ব্যাকরণ স্বরূপ। কোনো ভাষা শিক্ষা গ্রহণের সময় ওই ভাষায় ব্যাকরণ জানার প্রয়োজন রয়েছে, তেমনি আইন সম্পর্কে ব্যাপক জ্ঞান লাভ করতে হলে আইন বিজ্ঞানের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। তাই প্রফেসর হল্যান্ড বলেন, জুরিসপ্রুডেন্স ইজ টু ল এ গ্রামার ইজ টু ল্যাঙ্গুয়েজ। ঘ আইনের মৌলিক নীতিমালা সম্পর্কে জ্ঞান। আইন বিজ্ঞান যথাযথ অধ্যয়নের মাধ্যমে যে কোনো ব্যক্তি আইনের মৌলিক নীতিমালা সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারেন। তাই আইন বিজ্ঞানকে আইন শিক্ষার প্রাথমিক চাবিকাঠি বলে অভিহিত করা হয়। প্রচলিত আইনের ব্যাখ্যা। দেশে প্রচলিত আইন সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জনের জন্য এবং ব্যাখ্যা ও বিশ্লেষণ করার জন্য আইন বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। চ আইন কাঠামোর উপর আলোকপাত। দেশের আইন কাঠামোর উপর প্রয়োজনীয়তা আলোকপাত করা হলে আইন বিজ্ঞান পাঠের মৌলিক উদ্দেশ্য। ছ আইন প্রণয়ন সম্পর্কে জ্ঞান অর্জন। আইন বিজ্ঞান সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করে আইনসভার সদস্যগণ নিজ নিজ দেশের জন্য বিজ্ঞানভিত্তিক এবং কল্যাণকামী আইন প্রণয়ন করতে পারেন। জ বিচারকাজের সহায়তা। আইনের জটিলতম প্রশ্নের সহজ সমাধানের জন্য বিচারকগণ আইন বিজ্ঞানের সাহায্য গ্রহণ করতে পারেন। নজির সম্পর্কীয় জ্ঞান। আইন বিজ্ঞান পাঠের মাধ্যমে মামলার বিভিন্ন বিচার বিভাগীয় মীমাংসার পিছনে নিহিত সাধারণ নীতিমালাসমূহ জানতে পারা যায়। আইনের ব্যবহৃত শব্দের ব্যাখ্যাসমূহ জানা। অনেক সময় প্রচলিত আইনে একই শব্দ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আইন বিজ্ঞান পাঠের মাধ্যমে এই সকল শব্দগুলির সাধারণ ও পূর্ণ ব্যাখ্যার সম্বন্ধে অবগত হওয়া যায়। জটিল সমস্যার সমাধান। যে ক্ষেত্রে কোনো প্রচলিত আইন ও নজিরের দ্বারা কোনো মোকদ্দমার মীমাংসা সম্ভব না হয়, সেক্ষেত্রে আইন বিজ্ঞানে আলোচিত আইনের সাহায্যে উহার মীমাংসা করা হয়। ঠ আইনজীবীদের প্রয়োজনে। আইনজীবীগণের আইন বিজ্ঞান অধ্যয়ন করা একান্ত আবশ্যক। আইন সম্পর্কীয় গবেষণা ও ব্যাখ্যা জানার জন্য আইনজীবীদেরকে অবশ্যই আইন বিজ্ঞান সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে। সর্বোপরি আইনের শ্রেণীবিভাগ, গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান, আইন সম্পর্কে অধিকার ও কর্তব্য, আইনের সম্পর্কিত উপদেশ, ন্যায় বিচার সম্পর্কে ধারণা অর্জন, আইন কাঠামো প্রণয়নে অবশ্যই সকল আইনজীবীগণ আইন বিজ্ঞান সম্পর্কে ব্যাপক ধারণা থাকতে হবে। আইন একটি বাস্তবতা, একটি সত্য, আর এই সত্যের মূলে রয়েছে আইন বিজ্ঞান। আইন বিজ্ঞানের জ্ঞান আহরণ তাই জরুরি। আইনবিদদের অন্তর্নিহিত আকর্ষণ বশবর্তী হয়ে কেউ কেউ আইনবিদ্যা সম্পর্কে অনুশীলন গ্রহণ করতে পারেন। এমনকি এর ফলেও যে জ্ঞান ও তত্ত্ব লাভ করা যেতে পারে, তা সমগ্র আইনত রাজনৈতিক সামাজিক চিন্তাধারার মধ্যে সুফল বয়ে আনতে পারে। এখন আমরা জানবো আইন ও আইন বিজ্ঞানের মধ্যে পার্থক্য। আইন ও আইন বিজ্ঞানের মধ্যে পার্থক্য। আইন ও আইন বিজ্ঞান মূলত সমর্থক মনে হলেও এদের মধ্যে যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়, যা নিম্নরূপ। আইন হলো সামাজিক জীব হিসাবে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রাষ্ট্র কর্তৃক গৃহীত প্রকৃত বিধিমালা। পক্ষান্তরে আইন বিজ্ঞান হলো আইন সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন দ্বারা আইনের পর্যবেক্ষণ ও অনুসন্ধান করা, যা কোনো কর্তৃপক্ষ সৃষ্টি করে না। 2. আইন ন্যায়ের প্রতিষ্ঠা করে। জনগণের কল্যাণ সুনিশ্চিত করাই আইনের মূল লক্ষ্য। পক্ষান্তরে আইন বিজ্ঞান আইন ও আইন বিজ্ঞানের মূলনীতি পর্যালোচনা করে এবং আইনে ব্যবহৃত শব্দগুলোর ব্যাখ্যা প্রদান করে। 3. আইন প্রয়োগে দেশের অভ্যন্তরে আন্তর্জাতিক আইন ব্যতীত। পক্ষান্তরে আইন বিজ্ঞানের প্রয়োগ সমগ্র বিশ্বে। 4. আইন অধিকার ও বাধ্যবাধকতার সৃষ্টি করে। পক্ষান্তরে আইন বিজ্ঞান কোনো অধিকার ও বাধ্যবাধকতার সৃষ্টি করে না। 5. আইনকে বিজ্ঞান বলা হয় না, ইহা নিজেই পর্যবেক্ষণ ও গবেষণার বিষয়বস্তু। পক্ষান্তরে আইন বিজ্ঞানকে বিজ্ঞান বলা হয় কারণ এটি বস্তুনিষ্ঠভাবে অনুসন্ধান ও পর্যবেক্ষণ চালায়। 6. আইন হচ্ছে আইনশাস্ত্র প্রয়োগের মূল বিষয়। পক্ষান্তরে আইন বিজ্ঞান একটি মূল শাস্ত্র। 7. যে কোনো দেশের প্রচলিত আইনকে আদালত কর্তৃক বলবৎ করা যায়।
পক্ষান্তরে আইন বিজ্ঞানের নীতিমালাকে আদালত কর্তৃক বলবৎ করা যায় না। 8. আইন হলো তথ্যভিত্তিক ও বাস্তবতার সাথে সম্পর্কযুক্ত। পক্ষান্তরে আইন বিজ্ঞান হলো আইনের